নগর ভবনের সামনে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ পড়ানোর দাবিতে ঈদের আগেও আমরা আন্দোলন দেখেছি এবং সে আন্দোলন বেশ জমে উঠেছিল। ঈদের ছুটিতে কিছুটা স্থগিত হয়েছিল আন্দোলন এবং এর পরে নতুন করে আবারও ইশরাক হোসেন নিজেই তার যে কর্মসূচি সে কর্মসূচি ঘোষণা করেছেন, অর্থাৎ শান্তিপূর্ণ যে কর্মসূচি তারা ঘোষণা করেছেন। যতক্ষণ পর্যন্ত না তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে, অর্থাৎ শপথ পড়ানো না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের যে শান্তিপূর্ণ কর্মসূচি অর্থাৎ অবস্থান কর্মসূচি সেটি চলবে। পাশাপাশি তিনি হুঁশিয়ার উচ্চারণ করেছেন যে তিনি নিজে এবং তার দল বিএনপি যেহেতু একটি গণতান্ত্রিক পদ্ধতিতে সবসময় আন্দোলন করে আসছে এবং সেজন্যই তারা কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা সহিংসতা এই ধরনের পথে তারা যাবেন না এবং তারা যে শান্তিপূর্ণ কর্মসূচি সেই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি তারা পালন করবেন। যদিও এখন মধ্য দুপুর এবং আমরা লক্ষ্য করছি যে কিছুটা উপস্থিতি কম থাকলেও এখন ঠিক আমার পেছনে একটু দেখাতে চাই যে অবস্থান কর্মসূচি কয়েকজন বসে আছেন এবং হয়তোবা এটি দিনব্যাপী তাদের যে এই অবস্থান সেটি আসলে চলবে এবং প্রতিদিনই তাদের যে অবস্থান কর্মসূচি সেটি আসলে তারা অব্যাহত রাখবেন। আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে নগর ভবনের এই যে মূল ফটক সেটি কিন্তু কার্যত বন্ধ রয়েছে এবং সেখানে প্রতীকী যে তালা সে তালা বদ্ধ করে রাখা হয়েছে। পাশাপাশি একটি ছোট পকেট গেট রয়েছে, সেই পকেট গেট দিয়ে তাদের যে বের হওয়ার এবং প্রবেশের যে বিষয়টি সেটি আসলে চলমান রয়েছে। পাশাপাশি অন্যান্য যে জরুরি সেবা সেই কার্যক্রমটি অব্যাহত থাকবে এবং তাদের নিজেদের দায়িত্বে, অর্থাৎ ইশরাক হোসেন বলেছেন যে তার নিজ দায়িত্বে এটি চলমান থাকবে। এছাড়া অন্যান্য যে কর্মসূচি বা অন্যান্য যে কাজকাম সেটি বন্ধ থাকবে এবং কোনো কর্মকর্তা কর্মচারী ভেতরে প্রবেশ করতে পারবেন না। তো এই ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবন থেকে আমার হাতে থাকা সবশেষ। নগর ভবনের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তোহা খান তামিম।